আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চইলা যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চইলা যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার আল্লাহ বলছেন, যখন আমি মানুষকে মৃত্যু দেব, পুনরায় আবার জিন্দা করব। মানুষ যদি মনে করে আমাদেরকে কেউ উঠাতে পারবে না, আমার আল্লাহ বলছেন, তোমরা যদি মরে যাও মাটির সঙ্গে মিশে যাও, আর যদি পাথরও হয়ে যাও, লোহাও হয়ে যাও, তারপরেও আমি তোমাদেরকে জিন্দা করব। আমরা ভাবছি মরে যাব, পচে যাব, গলে যাব, সরে যাব, কোনো কাজে লাগবে না। না বান্দা না, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ফিরে আসতে হবে, হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করছে না? আর একটু জোরে করে বলুন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করছে না? আমি তো ভাবছিলাম এটা শ্মশান ঘাট। আমি তো ভাবছিলাম যে এটা শ্মশান ঘাট, কেউ কথা বলতে পারবে না, সব মুর্দা শুয়ে আছে। একবার জোরে করে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। কেউ যদি একটু ঘুম এসে থাকে, একটু ঘুম ছাড়ানো ওষুধ দেব, একটা ঘুম ছাড়ানো ওষুধ দেব। তিনজন লোক ভিক্ষা করতে গেছে, তা একটা লোক ওদেরকে দুটো রুটি দিয়েছে, যে এই তোরা তিনজন লোক দুটো রুটি ভাগ করে খাবি। এই দুটো রুটি তিনজন লোকের ভাগ করতে সমস্যা হবে না? অবশ্যই অসুবিধা হবে। এই তিনজনের মধ্যে একজন খুব চালাক, সে ভাবছে শালা রুটি দুটো আমাকে একাই খেতে হবে। সে বলছে, ভাই শোন, যে রাতের বেলায় সব থেকে ভালো স্বপ্ন দেখবি, সকাল বেলায় উঠে সে তিনটে রুটি একাই খাবে। চালাক তখন বলছে, তাহলে আমাকে সকাল বেলায় উঠে স্বপ্নটা ভালো করে গুছিয়ে বলতে হবে। এই তিনজনকে বলছে, তাহলে কি করতে হবে? এই রুটি দুটো গাছের ওপরে টানা দিয়ে শুয়ে পড়। তিনজনাই শুয়ে পড়েছে। ফজর হয়েছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চালাক তিনজনকে তুলছে, এই তুই ওঠ ওঠ, তাদেরকে তুলে দিল। চালাক তখন প্রথম বলছে, এই তুই কি দেখলি? বলছে, আমাকে এখান থেকে দুটো ফেরেশতা এলো, মদিনায় নিয়ে চলে গেল। সে স্বপ্নই দেখছে, তাকে দুটো ফেরেশতা এসে মদিনায় নিয়ে চলে গেল। মদিনায় গিয়ে নামাজ পড়ছে, দেখছে একদিকে আল্লাহ নবী আর একদিকে হযরত আবু বকর। আর একজন তখন মনে মনে বলছে, শালা এই তো খুব সাংঘাতিক স্বপ্ন, মদিনা থেকে ঘুরে এসেছে। ওই তিনজনের মধ্যে একজন একটু অল্প চালাক, তাকে বলছে, এই তুই কি দেখলি বল। সে বলছে, আমি কি দেখেছি জানিস? আমি এখান থেকে মক্কায় চলে গেলাম, সেখানে গিয়ে দেখছি একদিকে আল্লাহ নবী আর একদিকে হযরত উসমান। এই তখন মনে মনে বলছে, এ তো আবার আরো সাংঘাতিক স্বপ্ন। এ আবার দেখছে পাশে নবী রয়েছে। আর ওই তিনজনের মধ্যে একজন একটু পাগলা টাইপের ছিল আর কি, সে কিছু বুঝে না, একটু পাগলা টাইপের ছিল। এবার এদের দুজনের স্বপ্ন তো খুব উন্নত মানের। ওই পাগলাকে তখন বলছে, তুই কে দেখলি বল।
সে তখন বলছে আমি কিছু দেখি না, সে আমার কঠিন ব্যাপার হয়ে গেছে। আমার কাছে এরকম বড় একটা লাঠি নিয়ে একটা লোক এসে আমাকে বলছে শালা তোর মেরে মাথা ফাটিয়ে দেবো, রুটি খাবি কিনা বল। আমি ভয়ে রুটি খেয়ে নিয়েছি। এরা চালাক তখন বলছে তুই আমাকে ডাকলি না? তখন বলছে তুই তখন মক্কায়, তুই তখন মদিনায়, আমি তোদেরকে অনেক ডেকেছি শুনতে পাস নাই। তার মানে এটা কি? একটু চালাক হতে গেল। বেশি চালাকি হওয়া কি? অতি চালাকি গলায় দড়ি। বেশি চালাকি হওয়া যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আরেকবার বলছি, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আয়াতের শুরুটা বলেছি, আয়াতের শেষটাও বলছি। উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ আয়াত দিয়ে শুরু করলেন, তারা দল দল, তারা দল দল জাহান্নামের ইন্ধন বানবে। জিন আর ইনসান তারা দল দল জাহান্নামের জ্বালানি হবে, জাহান্নামের লোকরে হবে। কেন 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 কেন? অনেকগুলি কেন লুকানো আছে। শেষকালে আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন। তাদের ভিতরে সব থেকে মারাত্মক রোগ যেটা লুকিয়ে ছিল, তাদের ভেতরে ক্যান্সার থাকলে তারা জাহান্নাম থেকে বেঁচে যেত, মওতে গ্রহণ হতো। ক্যান্সার মানুষকে মেরে দেবে, জাহান্নামে দেবে, এর কোনো গ্যারান্টি নাই। ক্যান্সার মানুষকে কবরে দেবে, জাহান্নামে দেবে, এ কথা কেউ বলতে পারবে না। কিন্তু কাফের মানুষকে জাহান্নামে দেবে, এর উপরে কেউ কথা বলতে পারবে না। এমন একটা জায়গায় দেবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া।